নমস্কার, আমি তিয়াশা, এনটিএ ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট কোয়ালিফাইড সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর ফাইনাল সেমিস্টার বা 4th সেমিস্টারের সিলেবাসটাকে নিয়ে ডিসকাস করা হবে, যেখানে আবারও 35 নম্বরের পরীক্ষা, ব্রড কোয়েশ্চেনের পরীক্ষা। এখানে এমসিকিউ কিন্তু থাকবে না। এমসিকিউর ক্ষেত্রে ভালো করে পরীক্ষাটা দিতে হবে, কারণ প্রথমবার তোমরা ওএমআর শিটে পরীক্ষা দেবে। আর এই যে লাস্ট পরীক্ষাটা হবে, এটাও কিন্তু 35 নম্বরের হবে, কিন্তু প্রশ্ন আসবে ব্রডের। এখানে মার্কস ডিভিশনটা দেওয়া রয়েছে যে কত কত মার্কসের কিন্তু কোয়েশ্চেন দেওয়া যেতে পারে। এই মার্কস ডিভিশনটাই কিন্তু ফলো করে পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, তো এখানে রয়েছে অ্যাডভার্টাইজিং ইউনিট 1 বা বিজ্ঞাপন। সেখানে পড়তে হবে যে বিজ্ঞাপন কাকে বলে, তার ইন্ট্রোডাকশন এবং তার হিস্ট্রি পার্সপেক্টিভ, ওয়ার্ল্ড ওয়াইড প্লাস ইন্ডিয়ান পার্সপেক্টিভ। ইন্ডিয়াতে বিজ্ঞাপনের সূচনা কিভাবে হয় আমরা জানি, যে যখন প্রথম সংবাদপত্র আসে জেমস অগাস্টাস হিকির হাত ধরে, সেই সময় থেকেই কিন্তু বিজ্ঞাপনের সূচনা হয়ে যায়। প্লাস কিছু কিছু বিজ্ঞাপনের প্রমাণ আমরা হরপ্পা, মহেঞ্জোদড়ো, এই যে সভ্যতাগুলো ছিল প্রাচীনকালে, সেইখান থেকেও কিন্তু কিছু নিদর্শন, কিছু চিহ্ন পাওয়া যায় বিজ্ঞাপনের। তো সেইগুলো একটু পড়তে হবে এখানে হিস্ট্রিতে, তার কারণ এখানে ব্রড কোয়েশ্চেন আসবে এখান থেকে, তাই বিষয়গুলোকে ইন ডেপথলি পড়তে হবে আমাদের। তারপর হয়েছে ইম্পর্টেন্স অ্যান্ড রোল অফ অ্যাডভার্টাইজিং ইন সোসাইটি, সমাজের পার্সপেক্টিভে বিজ্ঞাপনের গুরুত্ব কতখানি। অ্যাডভার্টাইজিং ইন কারেন্ট সিনারিও ইন ইন্ডিয়া, এখন বর্তমানে আমাদের ভারতে বিজ্ঞাপনের পরিস্থিতি কি, বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির পরিস্থিতি কি, কোন কোন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, সেই মাধ্যমগুলোতে কিভাবে বিজ্ঞাপন প্লেস করা হয়, সবটা এখানে পড়তে হবে। নেসেসিটি অফ অ্যাডভার্টাইজিং ইন নিউজ পেপার, বিজ্ঞাপন সংবাদপত্রে কেন প্রয়োজন। বলে রাখা ভালো যে সংবাদপত্র চলেই কিন্তু বিজ্ঞাপন দিয়ে, কারণ 5 টাকা দিয়ে কেনা সংবাদপত্রের কোনো লাভ থাকে না, তার জন্য একে ডুয়েল ইকোনমি বলা হয়। সেই সমস্ত কিছু ডিটেলসে এখানে পড়তে হবে যে বিজ্ঞাপন কেন প্রয়োজন সংবাদপত্রে কিন্তু বিজ্ঞাপন ছাড়া সংবাদপত্র টিকতে পারে না সমাজে, ইকোনমিক্যালি টিকতে পারে না। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাজ আ পপুলার মিডিয়াম অফ কমিউনিকেশন, মাস মিডিয়ার মিডিয়াম হিসেবে, কমিউনিকেশনের মিডিয়াম হিসেবে বিজ্ঞাপনের গুরুত্ব কতখানি, তার জনপ্রিয়তা কতখানি, সেটা পড়তে হবে। তারপর রয়েছে ডিফারেন্ট টাইপস অফ প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট, ক্লাসিফাইড মানে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, আর ডিসপ্লে মানে যেটা বড় করে যে বিজ্ঞাপনটা থাকে সেই বিজ্ঞাপনটা। ক্লাসিফাইড অ্যাড আমরা অনেক সময় দেখি পাত্রপাত্রীর বিজ্ঞাপন, জমি বিক্রির বিজ্ঞাপন, এগুলো সবই শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, ঠিক আছে। তারপর রয়েছে রেডিও, টেলিভিশন এবং অনলাইন অ্যাডভার্টাইজিং। রেডিও এবং টেলিভিশনে কিভাবে, মানে ব্রডকাস্ট মিডিয়ামে কিভাবে বিজ্ঞাপন থাকে, এবং অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, অনলাইন পোর্টালস, এইগুলোতে বিজ্ঞাপন কিভাবে কাজ করছে সেটা পড়তে হবে। কপি রাইটিং ফর অ্যাডভার্টাইজমেন্ট, সংবাদপত্রে যে বিজ্ঞাপনগুলো থাকে সেই বিজ্ঞাপনের কপি কিভাবে লিখতে হয় সেটা এখানে জানতে হবে। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অ্যাডভার্টাইজিং, তার মধ্যে রয়েছে মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টস আর সারোগেট অ্যাডভার্টাইজিং, মানে বিজ্ঞাপনের এথিক্সগুলো সম্পর্কে ধারণা রেখে আমাদেরকে জানতে হবে কোন বিজ্ঞাপনটা দেওয়া উচিত, কোন বিজ্ঞাপনটা দেওয়া উচিত নয়, সারোগেট বিজ্ঞাপন কি, তার এক্সাম্পল কি, সেইগুলো আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট বা ইউনিক সেলিং প্রপোজিশন, সেই জিনিসটা কি জানতে হবে। দেন রয়েছে টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার বা টার্গেট কনজিউমার, সেগুলো কি জানতে হবে। ইউনিট 2-তে রয়েছে থিওরিজ অ্যান্ড মডেলস অফ কমিউনিকেশন, যেখানে প্রথম কমিউনিকেশন মডেল অ্যারিস্টটল থেকে শুরু হয়ে অসগুড স্ট্র্যাম্প, মানে লিনিয়ার থেকে সার্কুলার, সবটাই এখানে আমাদেরকে পড়তে হবে। থিওরিজের মধ্যে রয়েছে ম্যাজিক বুলেট থিওরি, অ্যাজেন্ডা সেটিং থিওরি, 2 স্টেপ ফ্লো থিওরি, গেট কিপিং থিওরি, ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি, এগুলো আমাদের ব্রডলি পড়তে হবে। এরপর যেটা রয়েছে প্র্যাকটিক্যাল, এই যে 12-এর 3rd আর 4th সেমিস্টার, দুটো সেমিস্টার মিলিয়ে একটা 30 নম্বরের প্র্যাকটিক্যাল, যেটা তোমরা মানে স্কুলের ওপর ডিপেন্ড করছে যে তোমাদের কখন প্র্যাকটিক্যালটা কোন সেমিস্টারে শেখাবে এবং কোন সেমিস্টারে সেটা সাবমিট করতে হবে, সেটা স্কুল বলে দেবে, স্কুলের টিচার বলে দেবে। এখানে 3টে অপশন রয়েছে, 3টের মধ্যে যে কোনো একটা তোমাদের প্র্যাকটিক্যাল করে সাবমিট করতে হবে, এবং প্র্যাকটিক্যাল যে পরীক্ষাতেই 3টের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে করতে দেওয়া হবে। তার মধ্যে রয়েছে রাইটিং প্রেস রিলিজ, পাবলিক রিলেশন পড়ার সময় তোমরা প্রেস রিলিজ কি জিনিসটা পড়বে এবং সেটা প্র্যাকটিক্যালি কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে। তারপর হচ্ছে ফিল্ম রিভিউ, যখন সিনেমা পড়বে তখন সিনেমার রিভিউ কিভাবে লিখতে হয় সেটা এখানে পড়তে হবে। বলে রাখা ভালো যে ফিল্ম রিভিউয়ের মধ্যে তোমাদের যে 3টে বাঙালি ডিরেক্টরকে পড়তে হবে, সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, এই 3জনের 3টে ডিরেক্টরের যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমার যে কোনো সিনেমার রিভিউ তোমাদেরকে লিখতে হবে। লিখে সেটা তো প্র্যাকটিক্যালি সাবমিট করতেই হবে অ্যাজ আ টিউটোরিয়াল প্রজেক্ট। তার সাথে তোমাদের যখন প্র্যাকটিক্যাল এক্সাম হবে তখন সেটা তোমাদের লিখতে দেওয়া হবে। ফিল্ম রিভিউ তোমাদের চয়েস অনুযায়ী লিখতে দেওয়া হবে, যে কোনো একটা সিনেমার ফিল্ম রিভিউ লেখো, এই সত্যজিৎ রের যে কোনো সিনেমার ফিল্ম রিভিউ লেখো, এরকম তোমাদের প্র্যাকটিক্যালের কোয়েশ্চেনটা আসতে পারে। তারপর হচ্ছে স্পেশালাইজড রিপোর্টিং, যে কোনো স্পেশালাইজড রিপোর্টিং এখানে করতে দিতে হতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যালের গাইডলাইন্স। এখানে লেখা আছে যে ফিল্ম রিভিউ দেখো যে কোনো একজনের
ফিল্ম রিভিউ কিন্তু লিখতে হবে এবং সেটা টাইপ করে তোমাদের হার্ড কপি বা সফট কপি করে এটা জমা দিতে হতে পারে। ঠিক আছে, এই ছিল তোমাদের প্র্যাকটিক্যাল। তোমরা যদি আমার কাছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে টিউশন পড়তে চাও 11-12 বা ইউজি বা পিজি, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডিরেক্ট কলও করতে পারো। ধন্যবাদ।